আমি এমএস এক্সেলে অনেক বড় একটি ডকুমেন্ট তৈরি করলাম। তৈরি করার পরে সেই ডকুমেন্টের ভিতরে কিছু সেল আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি সেল, এখানে একটি সেল, এখানে একটি সেল, খালি কিছু সেল আছে। এই সেলগুলোর ভিতরে আমি অটো কোনো একটি সংখ্যা অথবা কোনো একটি টেক্সট বসাতে চাই। যেরকম আমি একটি ডকুমেন্ট তৈরি করেছি, এর ভিতরে 500 অথবা 1000 সেল আছে খালি। এই সেলগুলোর ভিতরে যেই খালি সেলগুলো আছে তার ভিতরে আমি নো টাইপ করতে চাই। এই যে এখানে দেখেন খালি সেল, এই সেলগুলোর ভিতরে আমি নো টাইপ করতে চাই। আমি যদি এখানে একটি একটি করে নো টাইপ করতে চাই 1000 সেলের ভিতরে, তাহলে এটি আমার অনেক সময় লাগবে। আমরা যদি এরকম একটি অপশন খুঁজে পাই যেই অপশনটির মাধ্যমে, যেই ট্রিকটির মাধ্যমে, যেই টিপসের মাধ্যমে একটি ক্লিকের মাধ্যমে আমি যত 500 ঘর থাকুক 1000 ঘর থাকুক সেই প্রত্যেকটি ঘরে যদি জিরো বসাতে চাই জিরো বসাতে পারবো। যদি নো বসাতে চাই যে প্রত্যেকটি খালি ঘরে নো থাকবে অথবা নো ডাটা এই শব্দটি থাকবে অথবা একটি হাইফেন থাকবে। আমরা যদি এরকম কোনো শব্দ বসাতে চাই সেটি আমরা একটি অপশন ইউজ করে কয়েক সেকেন্ডের ভিতরে পারবো 500 সেলের ভিতরে বসাতে। এর 3টি ওয়ে দেখাবো আজকের টিউটোরিয়ালে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে এখানে যে নাম্বার আছে এই নাম্বারের ভিতরে আমি 2টি ওয়ে দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে এটি আমরা সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে F5 প্রেস করব। প্রেস করলে গো টু নামক এই ডায়াল বক্সটি ওপেন হবে। এরপরে কিবোর্ড থেকে আমরা যদি কন্ট্রোল প্রেস করে ধরে জি প্রেস করি, কন্ট্রোল প্রেস করে ধরে জি প্রেস করলে এই গো টু ডায়াল বক্সটি ওপেন হবে। তারপরে আমরা যদি কিবোর্ড থেকে এই যে মেনু আছে, মেনু থেকে হোম থেকে এই যে দেখতে পাচ্ছেন গো টু, এখানে ক্লিক করলে এই গো টু ডায়াল বক্সটি ওপেন হবে। এর আরও একটি ওয়ে আছে, সেটি হচ্ছে হোম থেকে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট থেকে গো টু স্পেশালে ক্লিক করলে এই গো টু স্পেশাল ওপেন হবে। তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে জি প্রেস করলাম। প্রেস করার পরে এই ডায়াল বক্সটি ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন স্পেশালে ক্লিক করব। ক্লিক করার পরে গো টু স্পেশালে চলে যাব। এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক সিলেক্ট করব, তারপর এখান থেকে ওকে করব। ওকে করার পরে দেখেন যে ব্ল্যাঙ্ক সেলগুলো আছে নাম্বারের ভিতরে, নাম্বার অংশের ভিতরে, সেগুলো সবগুলো সিলেক্ট হয়েছে। এরপরে আমি এখানে দিতে চাই জিরো। এই সেলটিতে আমি জিরো টাইপ করব। জিরো টাইপ করার পরে এখানে আপনি যা দিতে চান, যদি এখানে নো টাইপ করেন আপনি নো দেবেন, অথবা হাইফেন দিতে চান আপনি হাইফেন দিবেন, অথবা আপনি যে নো ডাটা এই শব্দটি যদি দিতে চান এটি দিতে পারবেন, অথবা এখানে টাইপ করে দিলেন এমটি, যে এই সেলটি এমটি থাকবে। টাইপ করে দেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে রাখবেন, তারপরে এন্টারের উপর একটি ক্লিক করবেন। দেখেন কন্ট্রোল প্রেস করে ধরে এটার উপর যখন আমি ক্লিক করেছি সাথে সাথে এই নাম্বার অংশে যেই ব্ল্যাঙ্ক সেলগুলো ছিল সবগুলোতে জিরো হয়ে গেছে। এখানে যদি আমি এই ঘরটিতে যদি এই সেলটিতে যদি আমি নো টাইপ করতাম তাহলে সবগুলো ব্ল্যাঙ্ক সেলে জিরো হয়ে যেত। এরপরে চলুন একটি ওয়ে দেখালাম মাত্র, আমরা এখান থেকে একটু ব্যাকে যাব। হ্যাঁ, আবার আমরা এই অংশ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে এফ প্রেস করব। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে এফ প্রেস করলে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এই ডায়াল বক্সটি আসবে। এটি আনার জন্য আরও ওয়ে আছে, হোম থেকে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, এখান থেকে আমরা এই যে ফাইন্ড এবং রিপ্লেস দুইটার একটা ক্লিক করলে এই অপশনটি চলে আসবে। এটি আসার পরে আমরা আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে এফ প্রেস করব। এখান থেকে আমরা রিপ্লেসে সিলেক্ট করার পরে এখানে যে অবস্থা আছে ফাইন্ড এই অপশনটিতে ফাইন্ড বক্সে কিছুই করব না। এরপরে আমরা রিপ্লেক্স বক্সে আমরা এখানে টাইপ করে দেব, এই যে এখানে হাইফেন দেওয়া আছে, আমরা হাইফেন কেটে দিয়ে হাইফেনও রাখতে পারি, অথবা আমি এখানে টাইপ করে দিলাম নো দিয়ে এখান থেকে রিপ্লেস অলে ক্লিক করব। দেখেন যতগুলো ব্ল্যাঙ্ক সেল ছিল সবগুলোতে নো চলে আসছে, নো। আমরা আবার একটু ব্যাকে স্পেস দিয়ে কন্ট্রোল জেড প্রেস করলে আমরা ব্যাকে চলে যাব। এই দুইটি ওয়ে দেখালাম। এটি হচ্ছে এই দুইটি ওয়ে আমরা নম্বরের জন্য প্রয়োগ করব। এরপরে আমরা যেটা দেখাবো সেটি হচ্ছে এখানে যে একটি আইডি নাম্বার আছে এবং এখানে ওয়ার্ড লেখা আছে, এখানে এরপরে 100 অথবা 200 এরকম সেল ব্ল্যাঙ্ক আছে অর্থাৎ খালি আছে। এরপরে এখানে আছে অ্যাক্সেসের পরে এখানে আবার এরকম সেল খালি আছে। এখন আমরা এখান থেকে পারি
যে কপি করে করে এখানে বসিয়ে দিতে। এখন যদি এই ডকুমেন্টটা অনেক ছোটো, এই ডকুমেন্টটা যদি এরকম 20 পৃষ্ঠা বা 10 পৃষ্ঠার হয়, তখন কিন্তু কপি করে যদি বসাতে চাই অনেক সময় লাগবে আপনার, অথবা 10 মিনিট 20 মিনিট সময় নষ্ট হবে। এখন আমরা এরকম একটি ট্রিক্স যদি শিখি, যে ট্রিক্সটি শেখার মাধ্যমে 2-1 সেকেন্ডের ভিতরে আমরা এটি করে ফেলতে পারি। চলুন আমরা এখান থেকে যে অংশ নাম্বার এবং টেক্সট থাকবে, অর্থাৎ এই উপরের সেলটি নিচের সেলগুলোতে বসে যাবে, এখান থেকে এই দুইটি সেলে যা আছে নিচের সেলে বসে যাবে। এটি যদি আমরা করতে চাই, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে জি প্রেস করব, অথবা কিবোর্ড থেকে F5 প্রেস করব। প্রেস করার পরে গো টু ডায়াল বক্স আসবে, এখান থেকে আমরা স্পেশালে ক্লিক করব, এখান থেকে ব্ল্যাঙ্ক সিলেক্ট করে এখান থেকে ওকে করব। ওকে করার পরে আমরা এখানে দেখেন ব্ল্যাঙ্ক যে সেলগুলো আছে সেগুলো সিলেক্ট হয়েছে। এরপর আমরা একটু ইকুয়াল দেব, ইকুয়াল দেওয়ার পরে এখান থেকে আমরা যেই দুটি সেল অথবা যেই 3টি সেল অথবা 5টি সেল আমরা যেই সেলগুলো নিচের সেলে দিতে চাই সবগুলো ব্ল্যাঙ্ক সেলে দিতে চাই, যে এখান থেকে এরপর যদি 50টা ব্ল্যাঙ্ক সেল থাকে, এই দুইটি সেলে যা আছে সেই 50টি ব্ল্যাঙ্ক সেলে অটোমেটিক চলে যাবে, সেটি সিলেক্ট করব। এখানে হইতে পারে এখানে 2টি সেল আছে, এই পাশে আরও এরকম 10টি 20টি 50টি সেল থাকতে পারে, আমি এখানে 2টি দিয়ে দেখালাম। এরপর সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে আবারও কন্ট্রোল প্রেস করে ধরে আমরা এন্টার প্রেস করব। দেখেন এই সেলে যেই আইডিটা আছে এবং ওয়ার্ড আছে নিচের 2টি সেলে অটোমেটিক চলে আসছে, এবং এখানে যেই অ্যাক্সেস এবং যে আইটি ছিল সেগুলো নিচের সেলে চলে আসছে। এই 3টি ওয়েতে আমরা দেখালাম যে কিভাবে খালি সেল অর্থাৎ এমটি সেল কিভাবে ফিল আপ করা যায় 3 ওয়ে। আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে অনেক বড় একটি কাজকে আমরা খুব সহজে 3টি ওয়েতে আপনাদের দেখিয়ে খুব সহজে করার পদ্ধতি দেখালাম। এটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন অবশ্যই এই ভিডিওর নিচে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি বুঝে না থাকেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সের ভিতরে কোন বিষয় সমস্যা সেটি জানাবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাইকে আবারও আগামী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আর এই টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এই টিউটোরিয়ালটি এখানে শেষ করছি।